সর্দার মানি ফানসল্লাত বই বইরে ফানত বেলা বিস্কুট দি সাইরে গিবত গরন ন সর্দার মানি নয় ফিডত দৈন্য অন্য করে ফেলিব কিয়ামতের ময়দানত পুরো এলাকার মানুষ বেগুলো যে দূর ফিডা হাইব সর্দার অলিয়া ডবল হাইব দেবে কিয়া তোর এলাকার মধ্যে আল্লাহর কোরআনের শিক্ষা ফুরকানিয়া বন্ধ হয়ে দে ইন চালু করি বললে তুই কোনো পদক্ষেপ গ্রহণ করবি আল্লাহর আদালতের জবাব দিতে করা হবে এটা সামাজিকভাবে বইরে পারি কমিটিলে বইরে পারি একজন ফুরকানিয়ার শিক্ষকের বেতন সর্বনিম্ন 5,000 টাকা হল শুধু ফুরকানিয়ার শুধু ফুরকানিয়ার 5,000 টাকা হল এবং ইবারে 15-16 জনতুন বেশ 17 ছাত্রী দিও না পারিবে আর দেশত ফুরকানি আছে তো ফুরকানিয়া চলাই না জান ইন্নাল্লাহা ইয়া'মুরু বিল আদলি ওয়াল ইহসান ওয়া ইতা'i যিল কুরবা ওয়া ইয়ানহা আনিল ফাহশা'i ওয়াল মুনকারি ওয়াল বাগই ইয়া'iযুকুম লা'আল্লাকুম তাযাক্কারুন। আল্লাহর পয়গম্বর এই আয়াতিবা তেলাওয়াত করি আকরাম ইবনে সাইফির যে দুইজন প্রতিনিধি আর নবীরে যাচাই বাছাই করি বললাই সে ওই দুজনের সামনে আল্লাহর পয়গম্বরে কোরআনে মাজিদের এই আয়াতিবা তেলাওয়াত করি আয়াতিবা ওনারা ব্যাগ গুনে বারবার শুনন প্রত্যেক শুক্রবারে খতিব সাহেব খুতবা শেষ করিবার আগে এই আয়াতিবা তেলাওয়াত করে ইন্নাল্লাহা ইয়া'মুরু বিল আদলি ওয়াল ইহসান ওয়া ইতা'i যিল কুরবা ওয়া ইয়ানহা আনিল ফাহশা'i ওয়াল মুনকারি ওয়াল বাগই ইয়া'iযুকুম লা'আল্লাকুম তাযাক্কারুন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই আয়াতিবে যেতে আকরাম ইবনে সাইফির প্রতিনিধিরে শুনাইয়ে ইতারা হদ জন্য হইব আরেক কাগরি ফরন আল্লাহর পয়গম্বরের দ্বিতীয়বার আবার তেলাওয়াত করে শুনাইয়ে ইতারা হদ জোর কষ্ট করে আবার এক কাগরি ফরন আল্লাহর পয়গম্বরের তৃতীয়বার আবার কোরআনে মাজিদের একই আয়াতিবে তেলাওয়াত করে তারারে শুনাইয়ে তারা হদ জোর কষ্ট করে আরেক কাগরি ফরন আল্লাহর পয়গম্বর কোন প্রকারের বিরক্তিবোধ নগরিয়ে বারবার একই আয়াতিবা তারারে শুনাত আছে শুনাইতে শুনাইতে তারা বারবার দোয়ারায় ফুসাল্লাত দে ওই আয়াতিবা মুখস্থ করি বললাই আয়াতিবা ইতারা মুখস্থ করি দুজনা আবার গাইয়ে নিজন নেতার হাসে আকরাম ইবনে সাইফির হাসে যেইরে কার গুজারি বর্ণনা করার পরিস্থিতি কি হইয়ে নয়িম ব্যাগিন বর্ণনা দের ওই প্রতিনিধি যাইরে আকরাম ইবনে সাইফিরে হদ ও আর নেতা সাহেব আর প্রথমে যাইরে বেতন প্রশ্ন করলাম ইবার বংশ পরিচয় কি ইবার নাম বলে মুহাম্মদ বাবার নাম হইদা আব্দুল্লাহ মার নাম হইদা আমেনা দাদার নাম হইদা আব্দুল মুত্তালিব বংশ হইদা কুরাইশ ইবারে বলে আল্লাহ পাকের নবী এবং রসুল বানাইয়ে ফাটাইয়ে আবার আল্লাহ এবারে যেই কোরআন নাজল করি এবার ওর যেই কোরআন আল্লাহ নাজল করি যেই কিতাব আল্লাহ এবারে দিয়ে এই কিতাবের অজ্ঞ আয়াত আরা শিখিয়ে রে আসি অন যদি এজাজত দিলে অনুমতি দিলে ওই আয়াত ইবা আরা অনরে ফরিয়ে রে ফুনাইয়ম আকরাম ইবনে সাইফিয়ে হদ সাই ফরিয়ে রে ফুনো সাই তখন ওই দুইজন কাফের আল্লাহর পয়গম্বরের জবানে কোরআনে মাজিদের আয়াত জিবা ফুন্নিবা বলে নিজের নেতা আকরাম ইবনে সাইফির হাসা আবার ফরের ইন্নাল্লাহা ইয়া'মুরু বিল আদলি ওয়াল ইহসান ওয়া ইতা'i যিল কুরবা ওয়া ইয়ানহা আনিল ফাহশা'i ওয়াল মুনকারি ওয়াল বাগই ইয়া'iযুকুম লা'আল্লাকুম তাযাক্কারুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি
ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا صلى الله تعالى عليه وعلى آله وأصحابه وبارك وسلم تسليما كثيرا كثيرا. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم أتل ما أوحي إليك من الكتاب وأقم الصلاة إن الصلاة تنهى عن الفحشاء والمنكر ولذكر الله أكبر والله يعلم ما تصنعون. وقال سيدنا رسول الله صلى الله عليه وسلم من قرأ حرفا من كتاب الله فله حسنة والحسنة بعشر أمثالها لا أقول ألف لام ميم حرف بل ألف حرف ولام حرف وميم حرف أو كما قال النبي عليه الصلاة والسلام. اللهم صل على سيدنا محمد وعلى آل سيدنا محمد وأنزله المقعد المقرب عندك يوم القيامة. اللهم صل على سيدنا محمد وعلى آل سيدنا محمد كلما ذكره الذاكرون وكلما غفل عن ذكره الغافلون.
سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم الحمد لله ثم الحمد لله মহান আল্লাহ পাক রব্বুল ইজ্জতুল জালালের শাহী দরবারত অসংখ্য অপুরন্ত শাকুর ও সাজুদ যে আল্লাহ পাক রব্বুল আলামিন অত্যন্ত দয়া এবং মেহেরবানি করি আজিয়ার এই বাড়ির মাহফিল উপলক্ষে আয়োজিত মুবারক দিনী মজলিসত আমরা প্রত্যেকের আয় উপস্থিত হবার তৌফিক দান করিবে আমরা প্রত্যেকে সেই মহান মালিকের দরবারত কলিমাত শুকর আদায় করি আলহামদুলিল্লাহ। অনেক বড় বড় আলেমর বয়ান হয়ে বিশেষ করে আর আগদি অনারার অত্র এলাকার ওই কৃতি সন্তান জমিরিয়া এমদাদুল উলুম মাদ্রাসার সম্মানিত প্রতিষ্ঠাতা পরিচালক কুতুব জামান হযরত আল্লামা শাহ জমির উদ্দিন নানুপুরি রহমতুল্লাহি আলাইহির সুযোগ্য খলিফা হযরতুল আল্লাম জনাব হযরত মাওলানা সিরাজুল ইসলাম সাহেব মুদ্দাজিল্লুহুল আলী বারাকাল্লাহু ফি হায়াতিহির গুরুত্বপূর্ণ বয়ান আয় খুতবা এবং দরুদ শরীফ পাঠ করানোর পরে ওনার সামনে পবিত্র কোরআন মাজিদ 21 নম্বর পারার প্রথম আয়াত ওনার সামনে তেলাওয়াত করবি। পাশাপাশি বিশ্ব নবী রহমাতুল লিল আলামিন শফিউল মুযনিবিন আকায়ে নামদার তাজদার মদিনা জিগরগোশায়ে আমানা হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অতি গুরুত্বপূর্ণ বাণী মূল্যবান হাদিস মুবারাকাতুন মুখতাসর সংক্ষিপ্ত হাদিস শরীফ ওনার সামনে তেলাওয়াত করব। আল্লাহ পাক রব্বুল আলামিনের তৌফিক আর ওনার দোয়া ও বয়ান যদি শামিল হাল হয় সংক্ষিপ্ত সময়ে কিছু দিনই মুযাকারা আল্লাহ আর গরনর অনরার ফুনানোর সাথে ব্যাগুণের আমল গরিবের তৌফিক দান করুক আল্লাহুম্মা আমিন। কোরআনে মাজিদের যে আয়াতটা ওনার সামনে তেলাওয়াত করবি আয়াতিবাত আল্লাহ সর্বপ্রথম আর নবী হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামরে একখান নির্দেশ দিয়ে অর্ডার দিয়ে সেই অর্ডার ঈদে উতলু মা উহিয়া ইলাইকা মিনাল কিতাব আয় আল্লাহ ওহীর মাধ্যমে যেই কোরআন অনর হাসে ফাটাই অন কোরআন শরীফ এর তেলাওয়াত করন। এই আয়াতের প্রথম নম্বর নির্দেশে দে আল্লাহ আর নবীর ডাহিয়ে রহদ আমার হাবিব অনে কোরআন মজিদ কোরআন শরীফ তেলাওয়াত করন। 2 নম্বর আল্লাহর নির্দেশে দে ও আকিমিস সালাহ নামাজ যথাযথভাবে হক আদায় করি এর নামাজ আদায় করো। কিয়া ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার নিশ্চয় নামাজি এনে নামাজি মানুষরে সমস্ত অন্যায় অত্যাচার পাপাচার জুলুম বেবিচার যত প্রকারের আছে ই ব্যাগিনত নামাজে নামাজিরে বিরত রাখে।
এই দুইয়েন জিনিস আল্লাহ অর্ডার দিয়ে রে। তৃতীয় নম্বরত আল্লাহ ওয়ালা যিকরুল্লাহি আকবার, আল্লাহর জিকির ঈদে বড়। আল্লাহু ইয়ালামু মা তাসনাউন, বন্দা যে টাইমত যে জায়গাত যেদিন গোপনীয়তা রক্ষা করি যে হাজ করিবা গর তোমার আর সমস্ত কৃতকর্মর বিষয়ে আল্লাহ অবগত, আল্লাহ জানে। কোরআনে মজিদের 21 নং ফারার 1 নম্বর আয়াত যদি আর সামনে রাখি, এই আয়াতিবেতন আল্লাহ আর 3 জিনিসের নির্দেশনা দি। 1 নম্বর নির্দেশনা হইয়ে নিয়মিত কোরআনে মজিদের তেলাওয়াত করুন। 2 নম্বর নির্দেশনা হইয়ে নিয়মিত নামাজ আদায় করুন। 3 নম্বর নির্দেশনা হইয়ে খালি টাইমত আল্লাহরে স্মরণ করো, আল্লাহর জিকির করো। আল্লাহর জিকির হইয়ে সবচেয়ে বড়। প্রথম যে দুইয়েন জিনিসের নির্দেশ আল্লাহ দিয়ে, এই দুইয়েন জিনিস ইনইদে মানুষের ঈমানের পাহারাদার। হাদিস শরীফের মধ্যে আছে কিয়ামতের আগ মুহূর্তে পৃথিবীত এমন ভাবে ফিতনা ফাসাদ ছড়াইতে যাব, সকালে বাড়িত মানুষ বাড়ি বুধি ইমান লই, বিকালে বাড়িত আই বোধে কাফের ইরে ইমান সারা। বিকালে বাড়িত বাড়ি বুধি ইমান লই, সকালে আবার বাড়িত ঢুকি বোধে। এই অবস্থাত রাতিয়া গিয়ে দি ইমানদারি বাড়ি ইমান নথায় বইবে কাফের যাবে। মুসলিম শরীফের বর্ণনা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে বয়ান ফরমার, ইউসবিহুর রাজুলু মুমিনান ওয়া ইউমসি কাফিরা ওয়া ইউমসি মুমিনান ওয়া ইউসবিহু কাফিরা ইয়াবিউ দীনাহু বিআরাজিন মিনাদ দুনিয়া। কিয়ামতের আগ মুহূর্তে এমন এক যুগ আইব, এমন এক সময় আইব, যেই সময়ের মধ্যে মানুষ সকালবেলা ইমানের অবস্থাত বাইরে ওই, বিকেলে আবার বাড়িত আইব দে ইমান না থাইব কাফের যাবে। অর্থাৎ পুরা সমাজত, পুরা দেশত, পুরা রাষ্ট্রত, পুরা পৃথিবীত সমস্ত বেঈমান ব্যাগুণ একজুট হইয়ে ইমানদারর ইমান ধ্বংস করিবার ষড়যন্ত্র করিব। ঠিক সেই কঠিন পরিস্থিতিত ইমান যদি পাহারা দিতে চাইলে দুইয়েন জিনিসরে নিজের ব্যক্তিগত জীবন হইতে, পারিবারিক জীবন, সাংসারিক জীবন, আন্তর্জাতিক রাষ্ট্রীয় জীবন হইতে জীবনের প্রতিটা সেক্টরত এই দুইয়েন জিনিসরে গুরুত্ব দিয়ে আমল করো। যদি মৃত্যু পর্যন্ত ইমানের উপর অটল থাকতে মনে হয়, ইমান লইয়ে মৃত্যু পর্যন্ত যদি বাঁচতে মনে হয়। 1 নম্বর জিনিস ইমানের পাহারাদার হইয়ে কোরআন শরীফের তেলাওয়াত করো। কি লাভ হইব? 1 নম্বর আল্লাহ প্রদত্ত ইমান নাম হেফাজত তাইব। 2 নম্বরত বন্দায় জমিনত বইয়েরে যত বেশি কোরআনের তেলাওয়াত করিব, প্রতি হরফের বিনিময়ে আল্লাহ ওই বন্দাইবার আমল নামাত 10 খানত ধরে নেকি সওয়াব আল্লাহ লিপিবদ্ধ করে দিবেন। সুবহানাল্লাহ। ইমাম আহমদ ইবনে হাম্বল রহমতুল্লাহি আলাইহি সের মুজাবর এক মুজাবিদ হাম্বলি মুজাব। ইমাম আহমদ ইবনে হাম্বল রহমতুল্লাহি আলাইহি 99 বার আল্লাহর খাবত দেখে, স্বপ্ন দেখে 99 বার। দুনিয়ায় মানুষে স্বাভাবিক অবস্থা সামরার চোখে আল্লাহরে দেহন নান অসম্ভব নদে, কিন্তু স্বপ্নত দেহন সম্ভব, কিয়ামতের ময়দানত দেহন ইয়ানো সম্ভব।
সম্ভব দিয়েন কেন বুঝিলাম আল্লাহ কোরআন শরীফের মধ্যে হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের ঘটনা বয়ান করতে যে হই দে মূসা আলাইহিস সালাম যেতে তুর পাহাড় যাইরা আল্লাহ হতা হইতে হইতে আতিককে মূসা আলাইহিস সালামের দিলের মধ্যে আকাঙ্ক্ষা জাগিয়ে দে আশা জাগিয়ে দে আল্লাহর একটা ছাই বললে মনে চাই মূসা আলাইহিস সালাম তো মূসা আলাইহিস সালাম আল্লাহর কাছে আবেদন দরখাস্ত পেশ করেন কি হর রব্বে আরিনি আনজুর ইলাইক ও আল্লাহ আত্মাকে অনরা সাহায্য মনে হয় তখন আল্লাহ কি হর ক্বালা লান তারানি মূসা তুই আর সাইরে বরদাস্ত করিত না পারিবে সহ্য করিত না পারিবে লম উরা আর দেখানো যায় এন শব্দ আল্লাহ ন হয় আল্লাহ হইদ লন তারানি তুই সাইর সহ্য করিত না পারিবে তুই বুঝা যাচ্ছে বন্দায় আল্লাহরে দেহন নান সম্ভব হড়ে জেডে বন্দায় সহ্য করিত পারে তো বন্দায় আল্লাহরে সাইরে ধৈর্য ধারণ করি বরদাস্ত করি পারিব তো আল্লাহর নূরের তজল্লি হয়তো স্বপ্ন দেখা ভরিব অথবা যদি সশরীরে সশক্তে চাইতে মনে হইলে জান্নাত যাইতে চাইব দুনিয়ার মধ্যে চামড়ার চোখে স্বাভাবিক অবস্থা বন্দায় আল্লাহরে সম্মান অসম্ভব কিন্তু স্বপ্নর মাধ্যমে বন্দায় যদি আল্লাহরে দেখি দেয় ইয়ান বন্দা ইবাল্লাই বলিয়ে খুব সৌভাগ্যের বিষয় ইমাম আহমদ ইবনে হাম্বল রহমতুল্লাহ আলাই ইবার ৯৯ বার আল্লাহরে স্বপ্নের মধ্যে দেখি আল্লাহ তুন শেষবারের মধ্যে ফুসাল্লা দো আল্লাহ নফল ইবাদতের মধ্যে খনামুল্লান করলে অনেক বেশি রাজি হয় তখন আল্লাহ নফল ইবাদতত ফরজ ইবাদত করি ওয়াজিব ইবাদত করি সুন্নতে মুআক্কাদা আদায় করি নফল ইবাদতর মধ্যে আয় আল্লাহ কোরআন তেলাওয়াত করলে বেশি রাজি ইমাম আহমদ ইবনে হাম্বল রহমতুল্লাহ আলাইহি আবার আল্লাহ তুন পাল্টা প্রশ্ন করি কে পরওয়ারদিগারে আলম বিফাহমিন আও বিলা ফাহমিন কোরআন তেলাওয়াত করলে অনেক খুশি অনেক রাজি এনকি বুঝি বুঝি ফেললে অনেক রাজি দে নাকি নবুঝিয়েরও অর্থ নবুঝিয়েরও এনে মতন ফরিয়ে গেলেও অর্থ বুঝন ছাড়া অনেক রাজি তখন আল্লাহ অর্থ বুঝি ফরক অর্থ নবুঝি ফরক দুনো অবস্থার মধ্যে কোরআন ফরিন্যের উপর আয় আল্লাহ সন্তুষ্ট আয় আল্লাহ রাজি সুবহানাল্লাহ চন্দ্রখানি হিকমতে ইউনানিয়া চন্দ্রখানি হিকমতে ইউনানিয়া হিকমতে কুরআনিয়া রাহম বহা হদ তোরা কোরআন শরীফ ইবে অর্থ বুঝো ন বুঝো ফরা নসারিব নিয়মিত কোরআন মজিদের তেলাওয়াত করো একটা হদি কোরআনের তেলাওয়াত অনর ঈমানের পাহারাদারি করিব আরেকটা হদি এই কোরআনের তেলাওয়াতে অনর ওর আল্লাহ রাজি হইব আরেকটা হদি এই কোরআনের তেলাওয়াত ইবে অনর আমলনামার মধ্যে নেকির পাল্লা বাড়ি করিব প্রতি অক্ষরে অক্ষরে 10 খানার ধরে সওয়াব আল্লাহ লিপিবদ্ধ করে দিব সুবহানাল্লাহ অর্থ নবুঝিয়ে ফললেও যে কোরআন সওয়াব ইয়ান রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসের মধ্যে ইবারাতুন নসত নতাইল ইশারাতুন নস রাসূলের ডাইরেক্ট ন হইল রাসূলের হঠাৎ ইয়ান বুঝা যায় কিভাবে আল্লাহর পয়গম্বর বয়ান ফরমার قال رسول الله صلى الله عليه وسلم من قرأ حرفا من كتاب الله فله حسنة والحسنة بعشر أمثالها لا أقول ألف لام ميم حرف بل ألف حرف ولام حرف وميم حرف
আও কামা ক্বালান নবিয়্যু আলাইহিস সালাতু ওয়াসসালাম। আল্লাহর পয়গম্বর বয়ান ফরমার, মান ক্বারা হারফাম মিন কিতাবিল্লাহ, আল্লাহর কিতাব কোরআন মাজিদতুন খনিকে যদি অজ্ঞ অক্ষর তেলাওয়াত করিগে পাঠ করিগে ফরিগে, আল্লাহ পাক পরওয়ারদিগার আলম ওই কোরআন ফরন্যার আমল নামাত প্রতি হরফের বিনিময়ে সম্পর্কে 10 খানত ধরে সওয়াব আল্লাহ লিপিবদ্ধ করে দিব। সুবহানাল্লাহ। আল্লাহর পয়গম্বর বয়ান ফরমার, লা কুলু আলিফ লাম মিম হরফুন। আলিফ লাম মিম সূরা বাকারার সর্বপ্রথম আয়াত, এবারে কোরআন শরীফের পয়লা পৃষ্ঠাত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোরআনের তেলাওয়াত করলে, কোরআন পড়লে সওয়াব হবে। খতায়ান মানুষের বুঝাইবলাই মেসাল দি উদাহরণ দি বুঝার উদাহরণ দিয়ে দে, অজ্ঞ শব্দ দিয়ে এন হদুন হরফ দি আলিফ লাম মিম। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আলিফ লাম মিম ইবা দিয়ে রে কোরআনের তেলাওয়াত করলে সওয়াব হইব। এই মেসাল ইবা দিয়ে রে ওই কথার মিকে ইঙ্গিত বহন করে। অর্থ বুঝন ছাড়াও যদি কোনো মানুষ কোরআনে মাজিদের তেলাওয়াত করে, প্রতি অক্ষরের বিনিময়ে আল্লাহ পাক রব্বুল আলামিন ওই বন্দাইবার আমল নামাত 10 খানত ধরে সওয়াব দান করিব। সুবহানাল্লাহ। কেন হদি অর্থ বুঝন ছাড়া পড়িলে সওয়াব দিয়েন, কেন বুঝা গিয়ে হয়তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোরআন পড়লে সওয়াব হইব দিয়েন। উদাহরণ মেসাল দিয়ে দে অজ্ঞ শব্দ দি, যে শব্দের অর্থ আল্লাহ বাদ আর কে না জানে। ই বইদা আলিফ লাম মিম। আলিফ লাম মিমর অর্থ কি? ইয়ান একমাত্র কেবলমাত্র জানে যখনে আল্লাহ। এতলা আল্লাহ এই অর্থ ইয়ান আল্লাহ জানে দে। মুফাসসিরিনে কেরাম বলে আলিফ লাম মিমর অর্থ করি কে দে আল্লাহু আ'লামু বিমুরাদিহি বিযালিক। আলিফ লাম মিমর অর্থ কি ইয়ান কেবলমাত্র আল্লাহ বালা জানে। তাহলে জীবের অর্থ আল্লাহ বাদ আর কিয়াই ন জানে। শব্দ ইবে দিয়ে রেখা কোরআন পড়লে সওয়াব হইবেন হইয়ে হয়তো কিয়ামত পর্যন্ত মানুষ হলরে এই মেসেজ দে মানুষে যাতে করি দুকা না হাই। কিয়ত দুকা না হাই? যে সমস্ত মানুষ হলে এন হয় ও অর্থ বুঝন ছাড়া কোরআন ফরি লাভ নাই। ইন ফরিয়ে রে কি লাভ? তুই কিছু বুঝন না, ইন এন ফরানির মধ্যে কি ফাই দে এন হই ফারায় ফারায় সমাজে সমাজে মহল্লায় মহল্লায় যেই মানুষ হলরে যারা ফভ্রষ্ট করে গুমরা করে, এই ইতেরার গুমরাহিতুন আল্লাহর নবী ১৫০০ বছর আগে সতর্ক করে দিয়ে দে, খবরদার দর স্কলার দেই রে কোরআন শরীফ অর্থ ন বুঝিলে ফরি লাভ নাই। হইয়ে তো হতাইয়ে এনে তোমার কোরআন দূরে ঠেলি দিব চাই। ইতে স্কলার কোয়ালার দে ১৫০০ বছর পরে আয় থর গুমরা করতে চা তুটা নবদ দে আয় নবী ১৫০০ বছর আগে তোমার আর কোরআন বললে সওয়াব হইবে দিয়ে অজ্ঞ শব্দ দিয়ে রে হই, যেই শব্দের অর্থ আল্লাহ বাদ আর কে না জানে। তলিয়ান দ্বারা বুঝা যাচ্ছে শব্দ উন ফললে যায় তো সওয়াব হইবে। হক অর্থ বুঝন ছাড়াও যদি খনিকে কোরআন বললে কি আছে? সওয়াব আছে না নাই? তবে হ্যাঁ, অর্থ বুঝিয়ে রে কোরআন ফরন নান ভেরি গুড। অর্থ বুঝন ছাড়াও যদি খনিকে নফস কোরআন শরীফের তেলাওয়াত করিয়ে দেয় ইও গুড বালা সওয়াব। আচ্ছা অনহন চাই আর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামরে আল্লাহ দুনিয়ার মধ্যে ফাটাইয়ে রে সর্বপ্রথম আর নবীরে আল্লাহ দায়িত্ব দিয়ে দে তাওহীদ রিসালাতর দাওয়াতর ফরফর। নবীর সর্বপ্রথম কর্মসূচি হইয়ে দে ইয়াতলু আলাইহিম আয়াতিক। ও নবী অনর হামই দে অনাগতি শুধুমাত্র কোরআনের তেলাওয়াত গরি গরি মানুষ হলর ফুনন, কোরআনের তেলাওয়াত গরি ফুনন নান অনর হাম মানুষের মুখ দি কলমা বার করে নিয়ে নামি আল্লাহর হাম। সুবহানাল্লাহ। এটাল্লাই তাফসীরুল কিতাবত মধ্যে আছে যে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইসলামের শুরুর যুগত যেতে মানুষ হলর কোরআন মাজিদের
আয়াত সমূহ তেলাওয়াত গরি গরি ফুনার শত শত কাফের মুশরিক শুধু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কোরআনের তেলাওয়াত শুনি শুনি মুসলমান হয়ে দিল্লি আছে। যেমন এক জায়গার বড় নেতা এবার নাম দা আকসাম ইবনে সাইফি, এবার হানত খবর গিয়ে দে মক্কার মধ্যে নতুন নবীর আগমনই, এবার নতুন ধর্ম প্রচার করেন, এবার হাসে বলে আসমানি কিতাব আছে, এবার নাম কোরআন। এই খবর ইন যেতে আকসাম ইবনে সাইফির হাসে পৌঁছছে। আকসাম ইবনে সাইফি নেতাই বে আর নবিল্লাই সরাসরি আয়ের সাক্ষাৎ করি বললে স্যার কিল্লা সাক্ষাৎ করিব দে ইবে যে নতুন নবী নতুন ধর্মর হতা হর নতুন কিতাব পাইয়ে এতাল্লাই ইন যাচাই বাছাই করি বললাই আকসাম ইবনে সাইফি নেতাই বে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আই বললাই বলি এর একেবারে স্বয়ং সম্পূর্ণভাবে প্রস্তুতি গ্রহণ করি বলি। তখন ইবার কর্মীয় যারা আছে বড় নেতা, তো বড় নেতার সময় কর্মীটাই এই কর্মী জুন আছে, কর্মী উনরে নেতাই হতাইয়েন প্রকাশ করি ও আয়কা করি মক্কা শরীফ যাইও কি আল্লাহ সদায় ডোকর নতুন নবী এসে বলি হদ দিবার একটা চাইতাম তুমি কি হইতো সাত দে। তখন কর্মী হলো হদ দে সাত অনজ্ঞ নেতা মানুষ অনেকা যাইতেন অনর পক্ষ তুন আর যাইয়ে নিবে কি করতো সাত দিয়ে নিবে তো বুঝাল লই আয় না নেতা মানুষ নলর অনিয়ত বইও নেতা হন অনর পক্ষ তুন আর নতুন নবী বার হাসে যায় বুঝাল লই আইবে দুনিয়ার মধ্যে কি করতো সাত একথা হই রে। ওই আকসাম ইবনে সাইফির দুইজন প্রতিনিধি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাসে আইরিতেরা প্রশ্ন করের এক নম্বর থর মন আনতা তোমার বংশ পরিচয় কি হারে হদ আর নবীরে আইরে হনে ওই দুজন মানুষ এক নম্বর থর মন আনতা ও নতুন নবী অনর বংশ পরিচয় কি। দুই নম্বর থর মা আনতা অনর ধর্ম পরিচয় কি। আল্লাহর পয়গম্বরের প্রথম প্রশ্নের জবাব দের প্রধান নামইদ মুহাম্মদ আর বাবার নামইদা আব্দুল্লাহ দাদার নামইদা আব্দুল মুত্তালিব। কুরাইশ বংশ, মার নাম আমেনা, দাদার নাম আব্দুল মুত্তালিব, বাবার নামইদা আব্দুল্লাহ আর নামইদা মুহাম্মদ। তনর ধর্ম হদা আইলেন দেনে আব্দুল্লাহর ছেলে মুহাম্মদ, কিন্তু ধর্মীয় দিক দিয়ে আইলেন দা আল্লাহর পক্ষতুন আল্লাহর রসুল, আল্লাহর রসুল বানাইরে পাঠাই দে। ইতারা তৃতীয় আরোগ্য প্রশ্ন করে দে তো তোর হাস কি করিবে তুই রসুল হইরে কি দিবে। আর দেশত বহুত মানুষ নহয় নে জন হদ্দুর আসাম ভারত মেম্বুরিতেই দেন যায় কি হস তুই তে ইরে খ্যাং করবি দে বুঝলে না হইবে না তার টার্গেট কি এলে না হয় ও ইও মানুষ হুনে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যাইরা হদ দে অনর বংশ পরিচয় পাইলাম, অনর নাম মুহাম্মদ দিয়ে জানিলাম, বাবার নাম আব্দুল্লাহ দিয়ে জানিলাম, মার নাম আমেনা দিয়ে জানিলাম, দাদার নাম আব্দুল মুত্তালিব দিয়ে জানিলাম, অনর নবী দিয়ে জানিলাম, কিন্তু অনর হাস কি। আল্লাহর পয়গম্বরে বেশি নফুনাই শুধুমাত্র আয়াত তেলাওয়াত করি গিয়ে ইন্নাল্লাহা ইয়া'মুরু বিল আদলি ওয়াল ইহসান ওয়া ইতা'i যিল কুরবা ওয়া ইয়ানহা আনিল ফাহশাই ওয়াল মুনকারি ওয়াল বাগই ইয়া'iযুকুম লা'আল্লাকুম তাযাক্কারুন। আল্লাহর পয়গম্বর এই আয়াতিবা তেলাওয়াত করি আকসাম ইবনে সাইফির যে দুইজন প্রতিনিধি আর নবীরে যাচাই বাছাই করি বললাই সে ওই দুজনের সামনে আল্লাহর পয়গম্বরে কোরআনে মাজিদের এই আয়াতিবা তেলাওয়াত করি গে আয়াতিবা ওনারা ব্যাগ গুনে বারবার শুনন। প্রত্যেক শুক্রবারে খতিব সাহেব খুতবা শেষ করিবার আগে এই আয়াতিবা তেলাওয়াত করে
ইন্নাল্লাহা ইয়া'মুরু বিল আদলি ওয়াল ইহসান ওয়া ইতা'i যিল কুরবা ওয়া ইয়ানহা আনিল ফাহশাই ওয়াল মুনকারি ওয়াল বাগই ইয়া'iযুকুম লা'আল্লাকুম তাযাক্কারুন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই আয়াতি বেজাতে আকসাম ইবনে সাইফের প্রতিনিধিরে শুনাইয়ে ইতারা হদ জন্য হইব আরেক কাগরি ফরন আল্লাহর পয়গম্বরের দ্বিতীয়বার আবার তেলাওয়াত করে শুনাইয়ে ইতারা হদ হুজুর কষ্ট করে আবার এক কাগরি ফরন আল্লাহর পয়গম্বরের তৃতীয়বার আবার কোরআন মাজিদের একই আয়াতি তেলাওয়াত করে তারারে শুনাইয়ে তারা হদ হুজুরা কষ্ট করে আরেক কাগরি ফরন আল্লাহর পয়গম্বর কোন প্রকারের বিরক্তিবোধ নগরিয়ে বারবার একই আয়াতি তারারে শুনাত আছে শুনাইতে শুনাইতে তারা বারবার দোয়ারায় ফুসাল্লাত দে ওই আয়াতি মুখস্থ করি বললাই আয়াতি ইতারা মুখস্থ করি দুজনা আবার গাইয়ে নিজন নেতার হাসে আকসাম ইবনে সাইফের হাসে যেইরে কার গুজারি বর্ণনা করার পরিস্থিতি কি হইয়ে নুয়াইম ব্যাগিন বর্ণনা দের ওই প্রতিনিধি যাইরে আকসাম ইবনে সাইফিরে হদ ও আর নেতা সাহেব আর প্রথমে যাইরে বেতন প্রশ্ন করলাম ইবার বংশ পরিচয় কি ইবার নাম বলে মুহাম্মদ বাবার নাম হইদা আব্দুল্লাহ মার নাম হইদা আমেনা দাদার নাম হইদা আব্দুল মুত্তালিব বংশ হইদা কুরাইশ ইবারে বলে আল্লাহ পাকের নবী এবং রসুল বানাইয়ে ফাটাইয়ে আবার আল্লাহ এবারে যেই কোরআন নাজল করি এবার ওর যেই কোরআন আল্লাহ নাজল করি যেই কিতাব আল্লাহ এবারে দিয়ে এই কিতাব বেতন অজ্ঞ আয়াত আরা শিখিয়ে রে আসি অন যদি এজাজত দিলে অনুমতি দিলে ওই আয়াতিবা আরা অনরে ফরিয়ে রে ফুনাইয়ম আকসাম ইবনে সাইফিয়ে হদ সাই ফরিয়ে রে ফুনো সাই তখন ওই দুইজন কাফের আল্লাহর পয়গম্বরের জবানে কোরআন মাজিদের আয়াত জিবে ফুন্নিবে বলে নিজের নেতা আকসাম ইবনে সাইফির হাসা আবার ফরের ইন্নাল্লাহা ইয়া'মুরু বিল আদলি ওয়াল ইহসান ওয়া ইতা'i যিল কুরবা ওয়া ইয়ানহা আনিল ফাহশাই ওয়াল মুনকারি ওয়াল বাগই ইয়া'iযুকুম লা'আল্লাকুম তাযাক্কারুন। এই আয়াতি যাতে ফরিয়ে রে ওই দুজনের নেতার হাসে ফুনাইয়ে কিবা বলে আশ্চর্য করে কিরে শুধু যদি এই আয়াত সারা পৃথিবীর মধ্যে বাস্তবায়ন হলে সমগ্র পৃথিবী ঠান্ডা হয়ে যাবে। শুধু এই আয়াতের মধ্যে তিনজন জিনিসের নির্দেশনা দিয়ে আর তিনজন জিনিসের তো আল্লাহ নিষেধ করিয়ে হয়তো এই সৌয়ান জিনিস যদি রাষ্ট্রের মধ্যে যদি এই সৌয়ান জিনিস প্রতিষ্ঠা হয় দেখবেন তো সমগ্র পৃথিবী ঠান্ডা হয়ে যাবে ওখানে সহ্য ফসাদ মারামারি না তাই ইনকি আকসাম ইবনে সাইফি এবার নেতা মানুষ বুজুর মানুষ এবার আয়াতিবা লইরে তাৎক্ষণিক গবেষণা করি হয়তো এটা সর্বপ্রথম হই দে ইন্নাল্লাহা ইয়া'মুরু বিল আদলি আল্লাহ পাক রব্বুল আলামিন তোমার নির্দেশনা দের আদল প্রতিষ্ঠা কর ইনসাফ প্রতিষ্ঠা কর ন্যায় প্রতিষ্ঠা কর ন্যায় প্রতিষ্ঠা করি বললাই আল্লাহ নির্দেশনা দিয়ে ইয়া নহন চাই সমগ্র পৃথিবীর মধ্যে নিয়ের দন্তিয়া নহনিককে দেখা যান না নিয়াই গুড়া বাদ দন না দন্তিয়া নহ তো দেখা যান না হনিকে ইনসাফ বাদ দন না ইনসাফর আলিভুত তো দেখা যান না হনিকে কিয়া কারণ কি যাতুন বলাছে বস ইতে আর নিয়াই অন্যায় ই সাই বাড়িতে তো সুযোগ নাই ইতার হামইতে দুর্বলর যেহন উপায়ে মারো দুর্বলর যেহন উপায়ে মারো হয়তো আয়াতিবের মধ্যে সর্বপ্রথম অর্ডার দে আদল প্রতিষ্ঠা করো ন্যায় প্রতিষ্ঠা করো ন্যায় প্রতিষ্ঠা করেন মানে মুফাসসিরিনে কেরাম হলো আদলর তিন ভাগে ভাগ করে দে অজ্ঞ ন্যায় দে অবন্দা তোমার উপর তুই ন্যায় করো আর অজ্ঞ ন্যায় দে তুই বন্ধ হইরে আল্লাহর প্রতি ন্যায় করো
আরোগ্য আদল নিয়েই দে একজন অপরজন আল্লাহ নিয়েই গর আদল গর নিয়েই প্রতিষ্ঠা কর আদল প্রতিষ্ঠা কর ইয়ানোর মোট প্রকার হব তিন অজ্ঞ আদল অজ্ঞ নিয়াই ওই যে নিজের উপর নিজে নিয়াই গর যেমন আল্লাহ প্রদত্ত যেই আমানত আরে এবং অনরে আল্লাহ দান করবি মাথা হইতে লইয়ের ঠ্যাং পর্যন্ত শরীরের যেদিকিন অঙ্গ আছে ইম ব্যাগিন আল্লাহ প্রদত্ত আমানত এন হন হাজ গড়ানো যাইব যে হাজত দ্বারায় শরীরের উপর জবর হয় যদি কে গর্গি দেয় টিয়াল্লাই তাহলে বোঝা যাবে দিবে নিজের উপর নিজে জুলুম করবি ফকতে জলামা নফসা ইবে নিজের উপর নিজে জুলুম করবি নিজের উপর নিজে এই মাহফিল মানে চা নয় ওটা বাইকুম বালা করে দিলে ওই যে এটা ভিতরে হন্ডলে আওয়াজ আর তো আর ফান না লাগে আর মাইক হলো মাইকুম দিয়ে দিতে হটে গিয়ে যে টিয়া সারা ফান বাইরে স্পষ্ট হল কিন্তু উদ্দেশ্য তো বাইরে না বাইরে হইলে আর আত্মকেল্লা কেঁচা টেকা সারি দিলে নন এদম মানুষ কষ্ট করে এসছে দে ইতারা যদি হতান কম করে বুঝি নবুঝে তো আর আইয়া নিয়ে বেকার আমার আইয়া নিয়ে বেকার এটা আরো কদিন সাজা ফিলে হয় গম বড় মাহফিলের নাম দেখেন হড়ে যাইবেন হনসান ও বয়স হতে শেষ বেরোতে সাম্মান নাটা নালার মুরব্বী হলো দাদা ইয়ে তো হ্যাঁ ঠিক আছে হনজ্ঞ মানুষ শরীরে পূজা বহন করি তার 30 কেজি ইবে যদি 40 কেজি বহন করি দেয় তাহলে নিজের উপর নিজে নিয়ে করি না অন্যায় করি এই হাত দে আদল নিয়ে জিবে আসিবে 3 ভাগে বিভক্ত অজ্ঞই দবন্দা তোমার প্রতি তুই নিয়ে করো ইয়ার মানে আল্লাহ যে শরীর তোমার যে একখান অঙ্গ দিয়ে যে শরীরের অঙ্গ প্রত্যঙ্গ আল্লাহ দান করিয়ে যে সুস্থতা আল্লাহ দান করিয়ে ইনরে তুই নিয়ামত হিসাবে কদর করো হনজ্ঞ মানুষ অসুখ হই অত আল্লাহ বালা করে দিব এন হইয়ের ঘরত বই থেকে ডাক্তারের যেতে হইলেও না যায় আচ্ছা হনজ্ঞ মানুষ অসুস্থ হইলে ডাক্তারের নজার দে ইয়ান কি ইবে নিজের উপর নিজে ন্যায় করি গিয়ে নাকি অন্যায় করে কিয়া আল্লাহ বালা করে দিবে আমার বই তাইলে অসুবিধা কি আল্লাহ তো বালা করিব অবশ্যই ডাক্তারও করিব তো নয় ওষুধে করিব তো নয় ইনজেকশনও করিব তো নয় বালা করে নই আল্লাহ কিন্তু বালা ওই বললাই তোমার তো যা ভরিব তো উচিলের এটা যা ভরিব তো এক জান আল্লাহর ওর ভরসা করি বই তাইলে ফুসমাইশিয়া শীত মাঘ মাসিয়া শীত মাঘর শীতে বাঘ গুজরা হয়তো আর দেশে এলে শীতকালে শীতের মৌসুমত শুধু ফ্যান বিধি উদ্যোগা বড় বড় বইয়ের যদি ফ্যান হয় হয়তো শীত গরম দৈনর মালিক আল্লাহ কিছু নইব হ্যাঁ হয়ে যদি বড় বড় যে বইতে হয় মানে তারা গম হইব না ফল হইব বান্ধব তুই তওয়াক্কুল করার না তওয়াক্কুলের মানে বুঝলি তুই তওয়াক্কুল মানে কি যেদূর তোমার তো সাধ্য আছে সাধ্য অনুযায়ী সমস্ত সামান ব্যাগিন গ্রহণ করিয়ে রে এবার আল্লাহর উপর ভরসা করিবে ও আল্লাহ আয় যেদূর ফের কি আয় সামান গ্রহণ করি এবার অনারে বাসো শীতর তো কি সাধ্য আছে ফ্যান লুঙ্গি গঞ্জি কুর্তা এড়িয়ে রোদ দিয়ে আবার সুইটার এড়িয়ে রোদ দিয়ে আজিনুমাল এড়িয়ে রোদ দিয়ে মাফলার ইন ব্যাগিন বেড়াই ঘরের ভিতরে বই ঠান্ডা বেজ দেয় এবার আল্লাহর হও আল্লাহ আর তো যেদিক কিন সাধ্য আছে সম্বল আয় একদিন বেড়াই বাকি ইনে আরে বাঁচাইবে তো না বাঁচাইবেন তো না এবার হয়তো তওয়াক্কুল এবার হয় কি তওয়াক্কুল ইয়ারা তওয়াক্কুল করতে চাইতে হইলে যেই বোধে কক্সবাজার গাড়ি দুটিতে শহর জানত ইন্দি যে তারও মলেসৌ দাঁড়ের হেরানিয়া উজুর দোয়া করি কি আল্লাহ আগে কক্সবাজার যেতে তিয়া কক্সবাজার তো তুই ইচ্ছের গাড়িতে করতে তুই কক্সবাজারকে গাড়িতে না উঠবি না তুই ইচ্ছে গেলি জিন্দগি কক্সবাজার পৌঁছবি না অত অনেক দোয়া করলে হইব আর মুসলমান হলোর বর্তমান তওয়াক্কুলের অবস্থাই দিল তওয়াক্কুল হয় দেহারে
সাধ্য মতো নতুন আগতে সামান জিন আছে উচিলে জিন আছে ধরা পড়ি আর খাবাই বোধ আল্লাহ নামাতি বই দেখি এর দূর ইবে নয় তওয়াক্কুল তওয়াক্কুল যদি আল্লাহ খাবাইব একখান মাধ্যম ধরি তুই বই থাকবি ফেললে রাস্তার হাসাত বই বই টুপি বেচ গই ইয়ান রুচিলাই আল্লাহ তোর খাবাইব ইনশাআল্লাহ তওয়াক্কুল হয় দিয়া না অজ্ঞ মানুষ অসুস্থ ইবের শরীরের অঙ্গ জিন আছেন আল্লাহ প্রদত্ত আমানত এত লাইবে চিকিৎসা করিয়ে ঋণ ওরে ঠিক রাহন কি আল্লাহ ঠিক রাখিব দে আল্লাহর গোলামি করতে কষ্ট না হবে এই হিসাবে চিকিৎসা করি বললে জন ইয়ানো সুন্নত কি আল্লাহ সুন্নত দে শরীর সুস্থ রাহা হরত দে কি আল্লাহ সুস্থ শরীর লই আল্লাহর ইবাদত করি বললে এত লাই আদল বিনফসিহি নিজের উপর নিজে আদল গরণ ন্যায় গরণ ইয়ানোর অর্থ দে আল্লাহ প্রদত্ত মাথা হইতে পা পর্যন্ত যেদিক কিনা আল্লাহ শরীরের অঙ্গ দান করি গিয়ে ইনর উপর এন হন চাপ প্রয়োগ নগরণ যেই চাপর দ্বারাই অঙ্গর মধ্যে জবরদস্তি অঙ্গর মধ্যে কি পড়িব জোর পড়িব প্রভাব পড়িব এইলা হন হাত গরণ না জায়েজ নাই যদি কি এক গর্গি দয় ফারির মধ্যে 30 কেজি লইয়ে যেতে 50 কেজি ওলা বস্তা হাতত করি ইয়ান ফকাদ জালামা নাফসা ইবাই নিজের উপর নিজে জুলুম করি গিয়ে নিজের লাই নিজে আদল না করে ইবই আদলর 1 নম্বর কিছু আরোগ্য নিয়ে আছে যে অবন্দা আল্লাহ আল্লাহ ইনসাফ করো আল্লাহ আরে বিচার দিয়ে আল্লাহ আল্লাহ ইনসাফ করি না 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 আইবে তো বেগুনের বিচারি ব্যয় করে দে আল্লাহ 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 আদল করেন মানি আল্লাহ যে সমস্ত আমার গরিবেল্লাই হইয়ে ই নসারন আর জিন সারিবেল্লা হইয়ে আর হাসো নজন ও বলিছে হুজুর রহমতুল্লাহ তর্জমা করলাম দে গত্য হইয়ে দিন গর নয় নসারিবে গত্য হইয়ে দিন নসারিবে সত্য হইয়ে দিন ওর হাসো নজবে গত্য হইয়ে দিন নসারিবে তার মানে গরাতটা আইবে সত্য হইয়ে দিন ওর হাসো নজবে ইবারে হয় যে বন্দা আল্লাহ আল্লাহ ইনসাফ করন বন্দা আল্লাহ ইনসাফ করন আল্লাহ আল্লাহ নিজল্লাহ ইনসাফ করন মানে এন হন বাড়ি জিনিস এন হন সাপ নিজের উপর নলন জিয়ান নিজের শরীরের অঙ্গয় বরদাস্ত না করেন যদি কি আইলে গর্গি দয় তাহলে ভাই নিজের শরীরের উপর জুলুম গর্গি এলে নগরন ইয়ান এটা আদল কিয়র আদল নিজের উপর নিজের আদল আবার আরেকখান আদল হইতে বন্ধা আল্লাহ আল্লাহ ইনসাফ করো নিয়াই করো ই হইয়ে দে আল্লাহ গত্য হইয়ে দিন গরো সত্য হইয়ে দিন সারো গত্য হইয়ে দিন নসারন সত্য হইয়ে দিন আর হাসো নজন ই হইয়ে দে বন্দাল্লাহ আল্লাহ আল্লাহ আদল আরোগ্য আদল আছে যে বন্দাল্লাহ বন্দাল্লাহ যেন অনেক বিচারক বিচারক হই বললা হামা হাই মেম্বার তো চেয়ারম্যান ওয়ান হবর বিচারক মানে অনেক সমাজ সর্দার গরর বড় ভাই মসজিদের ইমাম যেন কে উত্তরিবেন বিচারক অনর হাসা কেন বিচার আসছি তো বিচারের মধ্যে যে অনতুন ইনসাফ করা করি অনেক দল চাইনে পারিবেন ধর্ম চাইনে পারিবেন গরিবদের দয়ও চাইনে পারিবেন বিচারের ক্ষেত্রে খুব খরা শরীয়ত ইসলামিয়াত ইসলামী আদর্শ আল্লাহর কোরআন এবং আহাদিতে রসুলের সামনে রাইলে একতা দিবা লোকের নিয়ে স্পষ্ট যে ইসলামে বিচারের ক্ষেত্রে খুব সতর্কতা অবলম্বন করবে খুব সতর্কতা অবলম্বন করবে হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর জামানাত মেয়েভোগ বিবাহিত মেয়েভো বেবিচারত লিপ্ত হইয়ে সাক্ষী দ্বারা প্রমাণ হই হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ফায়সালা দিয়ে দে এবারে একশিনে মেডিন নিচে গাড়ি পাত্তর মারি ফেল কিন্তু যে অবস্থা উমরে ফায়সালা দেন এই অবস্থার মধ্যে মেয়ে হইবে গর্বিতে মেয়ে হইবে কিন্তু উমরে কি করিবি লাইয়ে ফায়সালা দিবি লাইয়ে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আর নবীর আপন চাচাতো ভাই আলী ইবনে আবি তালিব হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা এই বড় ইবের মধ্যে আছেন তো হযরত আলী হদ ও ওমর রাষ্ট্রপতি অনজে বিচারের ফায়সালা করিবি লাইয়ে অপরাধ গর্গি হনে হয়তো মেয়ে হইবে তো ইবারে যদি একসিনে মেডিন নিচে পাত্তর মারি গাড়িয়ে যদি পাত্তর মারি ফেল দয় ইবার গর্ভত আছে তো সন্তান ইবার কি দোষ সুতরাং অনর ফাইসালা ড্রু করন আগে মেয়ে বই ভাই সন্তান জন্ম দিবিল
এবার সন্তান দুনিয়াত আগমন করুক, এবার যেত সন্তান দুনিয়াত আয় যাবই, সন্তান এবার মা তুন লালন পালন করতে যতদিন সময় লাগে এতদিন লালন পালন করি ইয়ার পরে অনর এই আজিয়ার বিচারিয়ান কার্যক্রম ইত্যাদি আর নইলে অনে একজনের অপরাধ দুজনের শাস্তি দিয়েন ভানইব। তো হযরত উমর হদ দে লৌলা আলিউল্লাহ হালাকা উমর, আজিয়া যদি আলী নইলে উমর তো হালাক হয়ে যেত, উমর তো শেষ হয়ে যেত। এতাল্লাহ ইসলাম ধর্ম বিচারের ক্ষেত্রে খুব সতর্কতা অবলম্বন করা পড়ে। আর দেশে বহুত মানুষ কুরাই দান হাই দিন আল্লাহ বিচার করে, মানে মানসিটারে বিচার নটা হাত দেব তো কুরাই দান হাত দিন আল্লাহ বিচার করে কি হর ইতি দান হাত কুরাই যেতে দান কুরাই দান হাইলে হওয়া হাইব, কুরাই দান হাই রে গিয়ে ইতি আড়ে যাবে সুইটারে বিচার দিয়ে ও দেখিও নব দান হাইলে দিতে কুরাই বা ফুল মেরে ট্যাং বাঁ দিয়ে ইতি বলে বিচার করতে নইলে জ্বরাই হাবি লাগবে। একটা বিচারের ক্ষেত্রে বিশেষ করে হুকুকুল ইবাদ বন্দার হকর ক্ষেত্রে যে ফাইসালা করিব শুধু খুব হুঁশিয়ারে করিবে, আর নইলে কুবারের শুধু আসলে ব্যাগিন গুনারে দিয়া করি, ব্যাগিন গুনারে দিয়া করি। ইয়ে ট্রাইব্যুনাল গঠন ইয়ে হতে না আমাদের ই নজন কিছু ট্রাইব্যুনাল গঠন ইয়ে হতে না কি আল্লাহ 16-17 বছরত বিচারের ক্ষেত্রে যেদিক দিন দলীয়করণ করিয়ে অন্যায় করি গিয়ে শুধু আসলে ব্যাকিং ফিরে দে ট্রাইব্যুনাল গঠন করি বলি। আল্লাহ কোরআনের নির্দেশ দিয়ে দে ওয়াইদা হাকামতুম বাইনান নাস আন তাহকুমু বিল আদলি, মানুষের মাঝে যদি ফাইসালা করলে বিচার করলে ইনসাফের বিচার করিবা, হাকামতুম বাইনাল মুমিনিন না হয় ইমানদারের ভিতর ফাইসালা করলে না হয়। এটা বিচারের ক্ষেত্রে মুসলমান হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ব্যাগুণ সমান খনিকের জুলুম করা যেত ইসলামের আইন। বিচার গরিব মেম্বার চেয়ারম্যান ওয়ান করেন যেহন বিচারকের বেলা বন্দায় যে তার এক বন্দার বিচার করিব ফাইসালা করিব, এতে আল্লাহর নির্দেশ হইতে তোমরা মানুষ আল্লাহ আদল করো। তো মানুষ হইয়ে মানুষ আল্লাহ আদল করন মানে ইবার হন বিচারের সমাধান যদি তোমার হাসাইসি দেয় এন ভাবে সমাধান করিবে দে যাতে করে নিয়াই বিচার জ্ঞান মানুষই ভাই ভাই নিয়াই বিচার জ্ঞান মানুষই ভাই ভাই নিয়াই বিচার পাইব তো হতে যেই বিচারের মধ্যে দলীয়করণ নথায়, নিয়াই বিচার পাইব তো হতে যেই বিচারের মধ্যে ধর্মীয়করণ নথায়। ধর্মীয়করণ বুঝো না, চেয়ারম্যান জিবে আসিবে মুসলমান, চেয়ারম্যান ইবে কি মুসলমান, কিন্তু চেয়ারম্যানের হাসে বিচার এসে দেয় অজ্ঞ মুসলমান আর অজ্ঞ এদু হিন্দু এদি। তো চেয়ারম্যানে বিচার করিব সত্যি দরুদ তরুদ পড়িয়ে কি হওয়ার মানা মানা চিন্তা করে দে হতে এটা তো আসল হক কেন দিন দূর। এখন আয় যদি ইন্দুর মিকে বিচার জ্ঞান রায় দি ফিলাই খালিয়া বেন মানুষ দোয়ানো তার দাঁতে দিবে না ইতে হইলে মুসলমান মনে হইব ইবকে মুসলমান হইলে মুসলমানের কে নটা নেওয়া ইন্দুরিকে বিচার করি এই ডর এই কি করে কি ইন্দুর হক ইয়েরও হকিন দিবি না যে মুসলমান অন্যায় করে ধর্মীয়করণ করি রে ইন্দুর ওর জুলুম করে। ইসলাম হদ তুই মনে কর দিনই হাম করি গিয়ে বড় নেককার হাম করি গিয়ে নয় নয় তুই বড় জালেম যার হক তারা বুঝাই দিবে হিন্দু কি হোক হিন্দু এলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগের মধ্যে অজ্ঞ মুনাফিক আর অজ্ঞ ইহুদি একা খুঁজে পাইছে কারণ জগড় হই জাগা লই ইতারা দুজন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাসাইছে। এইবার আগতি মুনাফিকিতে হদে আর দুজনে খুঁজে নগরি আর বিচার গান কাব বিন আশরাফের হাসিল হয়েছে। কাব বিন আশরাফ ইহুদি হলো ডন মলই তৌরাত কিতাবের বড় আলেম ওখানে হদ দেয়া মুসলমান নিয়ে ইতি আসলে মুনাফেক কিন্তু বাদ দিছে দে মুনাফেক কারে হয় দে মুনাফেক হয় দে বাদ দি ফিট ফ্যাট ভিতরে সদর ঘাট বাদ দিয়ে যদি মুসলমান ভিতরে কাফের এবার হয় দেখি মুনাফেক এই বাদ দির মুসলমান নিয়ে আসলে মুনাফেককে ইতে বিচারিয়ে লজিত সাথে কাব বিন আশরাফের হাসে ইহুদির হাসে কি এইতে জানে দে যদি আর নবীর হাসা আইলে নিয়ে বিচার করে নিতে না পাইব আর নবীর এটা গুছো নচলিব ইহুদির মলরিয়াটা তো কি চলিব তোমার কত বড় গুসকুর হইতে সাম্মাউনা লিল কাযিবি আকালুনা লিসসুহুতি। আল্লাহ কোরআন শরীফে কত ইহুদির মলয়ুন হইতে গুস মারাত্মক গুসকুর
এটা মুনাফিককে হতে আর বিচার গান হারাটা লই যাই কাপ দিন আসরব ইহুদি রেডে ইহুদিন তো নেই হতার একই না সেই তেন ইমান নু আনে দে এটা তো বিশ্বাস আছে দে না আর মলই লড়িব টিয়া দিলে টিয়া দিলে মাত্র লড়ি যাইব মুসলমানের পয়গাম্বর কিন্তু লইতো নয় এটা ইহুদি হতে না আর বিচারের ফাইসালা মুসলমান হল নবী তোমার নবী করিব ইতো হন বোধাইতে না চাই শেষে পরামর্শ ইতের তো হতা হাডা হাডিয়র মুনাফিককে রাজি হই চল রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাসাইছি তো আয়ের হদ হুজুর আর দুজন আয় মুসলমান ইহুদি এই জায়গা লই রে গন্ডগোল আল্লাহর নবী পর্যবেক্ষণ করি চাই সুন্দর করি যাচাই বাছাই করি রে দেহের দে আসলত মধ্যে ইহুদি হকদার ফাকাযা লিল ইহুদি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইহুদির হকত মধ্যে সিদ্ধান্ত দিবেন মুনাফিককে গরম হইয়ে ইতি সামনে গরম হইয়ে না ইতো হতা আর মুসলমানের লাভ কি নবী আর কে বিচার না করে এই মুসলমানের লাভ কি আর ইতো হতা বিচারিয়েন না মানি তো হারগান মানবি দে হয়তো উমরের গান মান্যম দে দশায় ওলাই দিয়ে উমরের গান মান্যম দে ফাআতায়া উমরা ইতারা দুজন উমরের হাসাইছে আইয়নের সাথে সাথে ইহুদি ভাই উমরের আগে জানা দিয়ে ও উমর আর অনর হাসাই কেন বিচারের লাইছি দিয়ে এই বিচারিয়েন অনরের আইবার আগে আল্লাহ রসুলের হাসা লগাইলেন তো উমর হয়তো রসুলে কি ফাইসালা করি হয়তো রসুলের ডিগ্রি আর পক্ষে দিয়ে কিন্তু রসুলে ফাইসালা করি ডিগ্রি দিয়ে দে রসুলে বিচার করি দিয়ে বলে মুসলমান ইবাই না মানে তো হজরত উমর এটা তাবার মুসল্লার এই রসুলে বিচার করি দিয়ে তুই না মানো হতাই না মানে তো কেন করতে হতে হয়তো অনত্য করা করিবে বিচার অনিয়া কি আপন ইতার ইয়ে তিয়া করে রাহি ভিতরে যায় তরবারি লই লেফুয়া কুলি এই তরবারি দিয়ে রে এক কুপ মারিয়ে রে গদ্দান আলোক করে দিই মুনাফিক কে এক কুপ আমার উড়ে দিয়ে মদিনা শরীফের মধ্যে বিরাট দ্বন্দ্ব হয়ে যার গই বেঈমান কাফেরল ব্যাগ গুনে ষড়যন্ত্র করের উমরে মুসলমান মারি ফেলাইয়ে উমরে মুসলমান মারি ফেলাইয়ে হইরে নতুন মুসলমান যারা হইতো জারি তারার অন্তরের ভিতর ভয়ভীতি প্রদর্শন করের হদে হঠাৎ মুসলমান হইতে যত উমর গুগদরি মারি ফেলাতে যাও এন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে খবর ইয়া নাইছি যেহেতু মানুষ বাহ্যিক দৃষ্টিতে কি আছে মুসলমান আছে আল্লাহর নবী হযরত উমরের হাত উমর তুমি মানুষ হিসেবে মার্গিও দে তোকে মুসলমানের কেন মারলে হদ হুজুর জিবাই অনফাইসালা গরনের পরে নমানিব আবার আই উমরত তো বিচার করা করিব অনর ফাইসালা নমানিয়ে আর একটা বিচার লাইলে আর বিচারিয়েন তখন হযরত উমরের হাত দিবে যে মুনাফিক ইয়ানোর পক্ষে তোমার হাতে প্রমাণ কি হযরত উমর তো হন প্রমাণ নাই আল্লাহ কোরআনের আয়াত নাযিল করি উমরের পক্ষে প্রমাণ নাযিল করি ফালা ওয়া রাব্বিকা লা ইউমিনুন হাত্তা ইউহাক্কিমুকা ফীমা শাজারা বাইনাহুম সুম্মা লা ইয়াজিদু ফি আনফুসিহিম হারাজাম মিম্মা কাযাইতা ওয়া ইউসাল্লিমু তাসলিমা আল্লাহ কোরআনের আয়াত নাযিল করি হদ ও আমার হাবিব উমর মারিয়ে দিবে মুসলমান নয় ই বইতে মুনাফিক ইমানদার নয় অতএব উমরের উপর যে একখান ইলজাম আসছে যে একখান অপবাদ আসছে মুসলমান মারিয়ে হই এই মুসলমান মারানির অপবাদত্ব উমর সম্পূর্ণ নির্দোষ আয় আল্লাহ কোরআনের আয়াত উমরের পক্ষে নাযিল করে দিলেন সুবহানাল্লাহ তাহলে কি বুঝলেন আর নবী বিচার করিব সতী ইবে ইহুদি ইবে মুসলমান ইবে হিন্দু ইবে খ্রিস্টান ইন সাইরে করি গিয়ে নাকি নিয়ে বিচার করি গিয়ে এই নিয়ে বিচার করন মানে কি হতে যেই বিচারের মধ্যে ধর্মীয়করণ নতা হে হিন্দু মুসলমানই নসায় নিয়ে বিচার হয় যে হারে যেই বিচারের মধ্যে দলীয়করণ নতা হে ইবে আট দলত দেয় আজাদ দুষ্করিয়েরও বাদ দিয়ে ফুলের মালা লইলে ইরে গাড়িত গড়ি দূরের আর ইবে বিরোধী দল দেয় পঁচিয়ার হাত নামর মামলা কেনের মধ্যে ঢুকাই রায় মাসি দিয়ে গেলি বললে দলীয়করণ ধর্মীয়করণ এই সমস্ত ইনের মাধ্যমে মানুষের বিচারের মধ্যে ইনসাফের ফয়সালা নয়
এলে আরো অনেক কারণ আছে। তাহলে এই আয়াতিবের মধ্যে আল্লাহ সর্বপ্রথম নির্দেশ দেন, ইন্নাল্লাহা ইয়া'মুরু বিল আদলি ওয়াল ইহসান, মানুষের প্রতি ইহসান করো, ও ইতাইযিল কুরবা, এবং আত্মীয় স্বজনের হক আদায় করো, ওয়া ইয়ানহা আনিল ফাহশা ওয়াল মুনকার, সমস্ত বেহায়াপনা, অশ্লীলতা, প্রকাশ্য অপ্রকাশ্য সমস্ত অপরাধোত্তম বাঁচিতে হও, ওয়াল বাগি, জুলুমোত্তম বাঁচিতে হও। হতে এই তিনজন গড় তিনজনোত্তম বাঁচো, এই চৌয়ান জিনিস যদি বাস্তবায়ন হয় পুরা পৃথিবী শান্তি হয়ে যাবই। ওই আকসাম ইবনে সাইফিয়ে দুজন প্রতিনিধি অনুযায়ী তা আয়াতিবে তেলাওয়াত করি শুনাইয়ে আবার হঠাৎ গিয়ে তার হইয়া নিয়ে অডুয়া ওই আকসাম ইবনে সাইফি যে তা আয়াতিবে শুনিয়ে তখন বলে তারা দুজন উনরা হদ দে, হদ ওটা মানুষ ইবে যে জিনিস বাস্তবায়ন করতো স্যার আরো তো সাহায্য দিয়ে না, আরো রাজনীতি করি ইচ্ছে করি ই ব্যাগিং করিতে সাহায্য গিয়ে দেশের মধ্যে নিয়ে প্রতিষ্ঠক আর টার্গেট হইয়া না হানি বে যেতে ইন স্যার বলি হোক তুই বে লার আল্লাহ তার কোনো বিরোধ নাই, চলো আর ব্যাগুনিবার হাসে যাই রে কলমা ভরি মুসলমান হয়ে গই। এই আকসাম ইবনে সাইফির নেতৃত্বে শত শত মানুষ শুধু কোরআনের আয়াত শুনে দে, এই এক আয়াতের বরকতে এক আয়াত শুনে দিবার বিনিময়ে একজন আর নবীর হাসা আইরে কলমা ভরি মুসলমান হবি। এতলা নফল ইবাদত কোরআন শরীফের তেলাওয়াত বড় হনা ইবাদত নাই। হাদিস শরীফ রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে বয়ান ফরমাতে আফজালুল ইবাদাতি তিলাওয়াতুল কোরআন, নফল ইবাদত সর্ব উত্তম ইবাদত হইছে অবন্দা বই বই রে কোরআন শরীফের তেলাওয়াত করো। ইয়ান মুমিনের হারানো কেন ইবাদত একেবারে ঐতিহ্য হারাই ফেলে ইয়ারা মুসলমান হলর প্রত্যেকটা ঘরে ঘরে কোরআনের তেলাওয়াত হইতে কেন যুগল্লা কেন সময় এক সময় আসিল, কিন্তু ইদানিং যত দুনিয়া বেশি ডেভেলপর, যত বেশি আধুনিকর, যত বেশি ডিজিটালর, যত বেশি স্মার্টর, যত বেশি আধুনিকতার সয়লাভ পৃথিবীর মধ্যে বাড়ে তত বেশি দেখা যাচ্ছে এই মুসলমানের সমাজ কোরআনত অবহেলিত গিয়ে ফুরকানিয়া একেবারে বন্ধ গিয়ে। ফুরকানিয়া কি বেঈমান তালা মার গিয়ে না তো বন্ধ করিয়ে বন্ধ হন করি গিয়ে অত বন্ধ করতে ইতারা করি গিয়ে, কিন্তু আর রাতায় করাই গরিয়ে তো হনে ইতারা কিন্তু ডাইরেক্ট নয় আর রাতায় করাই ক্যাঙ্গরি করাই বেঈমান কাফের হলে যে অনেক কেন বিষয়ে ইতারা প্ল্যান করিব দে সমত 100 বছর, বিশেষ করে ইহুদি হলোর প্ল্যান বেশি কঠিন। আর তো প্ল্যান করি দিয়ে ইয়ে তুড়ি ক্যাঙ্গরি গিয়ে হম এর দূরের ইতারা প্ল্যান হয়ে দিবে লম্বা প্ল্যান। ইতারা অনেক আগে হইতে সাথ দে এই যে মুসলমানের সমাজের মধ্যে অলিয়ে গলিয়ে মসজিদে মসজিদে ফুরকানিয়া ব্যবস্থার মাধ্যমে মুসলমানের সন্তান হলে এভাবে যদি সকালবেলা একেবারে বুট টাইমত একেবারে সূর্য উঠিবার আগে হইতে একদম কুমত্তুন উড়িয়ে রে আম্মসিয়ারা নুরানি গাই দেয় কোরআন শরীফ হালিলাম ই বুকত দারণ ধরি আনি লাইন ধরি মসজিদ যাইয়ে যে কোরআন শিখি বললাই যা ইবে যদি এর চালু তাহে দয় মুসলমান যদি কোরআন নিবে এঙ্গুরি ধরি তাহে দয় আর তুই তেরা মারি না ফের গিয়ে তুই বন্ধ করো ক্যাঙ্গুরি বন্ধ করবি তেরা ভোলা হদিন কেজি স্কুল বানাইল ইও বোঝ জায়গাত আছে কেজি স্কুল নয় মনে হলে ফাবা স্কুল বানাগো মনে হলে মন স্কুল বানাগো জি করিবি করবি আর তুই নাকি কিন্তু আর হতো যদি জানো ইতারা কেজি স্কুলই বের ঠেমটিক দুর্গি তো হন্য ফুরকানিয়ার গো হয়তো বেইনা 7টা বাজে। হ্যাঁ ইন যেতে মুসলমানের ওলামায়ে কেরাম হলে যেতে টার ভাই ইন যেতে মানুষ হলে সতর্ক করে গিয়ে না পারে প্রয়োজন হতে আর ফুরকানিয়া যায় সবক দি উজুর তো ছুটি লই এরা আইব তারপরেও যাইব না পারে ফুরকানিয়া বন্ধ করি না পারে। ইয়ার পরে কি করি গিয়ে ও কেজি স্কুল যারা ভক্তি হয় ইতারা আপেল দে বিস্কুট দে যারো ঘরের হুয়া ভর্তি হয়ে ইতারো ঘরের মধ্যে চলির বস্তা দে মাসে মাসে এনজিও কেলা দে যাতে করি ফুরকানিয়াত গেলে হুয়াই বেড়ে ফেললে আরো উজুর মারে বাড়িকে মারিব আবার রুরানি খাই যায় শেষ করি আম্মসিয়ারা লবি শুধু হদ দে মুড়ি আঙ্গই এত হইতে দে ইয়ে নাই মুড়ি
আঙ্গ হই এলে ন দ হই এই যে আছে না আলহামদুলিল্লাহ এলে কেন এলাকা আছে দিয়া নশো করি আল্লাহর কাছে কিন্তু উঠে গিয়ে হয়তো উল্টা হতে আরো মাসে মাসে টিয়া দিয়ে করে নুরানি খেয়ে যায় 5 টিয়া আম্মসিয়ারা 10 টিয়া আলিল্লাম 15 টিয়া কোরআন শরীফ 20 টিয়া আরা ফরকি দিল্লে আম্মসিয়ারা ফরি দিতে মাসে 5 টিয়া আবার আরা যাতে ফরকি দিতে টিয়া হিসাব ন আছে দান হিসাব বছরে দুইবার কি দিব দে দান দিব দে আল্লাহ এখন ইতারা হ্যাঙ্গে ওই স্কুলের মধ্যে কি দের জিনিস দের ফুলরা আকর্ষণ করে দে এখন মুসলমান তো ই না আকর্ষিত নর শেষ মেশিতেরা ফাইনাল ডিসিশন চূড়ান্ত সিদ্ধান্ত লইয়ে হতে এই জাতিরে যদি রে কোরআন হারা করতে চাইলে আর যত কিছু করি না ভাইরকেম তো আগে উনার গুণ নষ্ট কর মা বাপ দুজন উনরে তো 3টা ওয়ান শয়তান রাখ কেন করি মোবাইল দি ইতি যাত ঘুমত বেন উড়িনে পারিব ফুয়ারে ডাইনো দিব ফুয়ারে যাত ডাইনো দিব ফুয়াইতে ফুরবারি এত তোজার দিতে পুরো ফুয়াইতে উঠিতে কিনা অটোমেটিক তালা মারি গিয়ে যাবে এই তেরা ইভেন মধ্যে সাকসেসফুল হই ইভেন মধ্যে তেরা সফল হই কেজি স্কুল মেজি স্কুল ইংগরিয়ে না পারে পরিশেষে আইর তেরা সাকসেস হইতে কিয়ত প্রত্যেক জনের ঘরে ঘরে এখন সিনেমা হলের মতো মোবাইল যেতে দিবি লইয়ে এবার এই রাইতের 12টা 1টা 2টা 2:30 3টা বাজে সাত আছে এর দূরের মধ্যে আদিকে ঘুমায় গিয়ে উড়োতে 9টা বাজে ফুরগানিয়া তো 7টা 7:30 পর্যন্ত গেই বেইমান লাই তালা মারি গিয়ে নয় মুসলমান হলরা তাই ইনডাইরেক্ট এই মুসলমানের সর্বপ্রথম ফুরকানিয়া মাদ্রাসা প্রাথমিক দ্বীনি শিক্ষার প্রধান কেন্দ্র ফুরকানিয়া মাদ্রাসা বদ্ধ এটা যদি এটা চালু নতা হে চালু তাহলে তো বালা চালু যদি নতা হে দল যারা এলাকার সর্দার মাতব্বর আসো এটা তাহলে তা হোক মেঘের মাধ্যমে আওয়াজ শুনিলে শুনো অথবা এটা আসো দুন ইতের আর যে পৌঁছাই দিবে সর্দার মা আনি ফানসল্লাত বই বই রে ফানত বেলা বিস্কুট দি চাই রে গিবত গরম ন সর্দার মা আনি নয় ফিডত দৈন্য অন্য করে ফেলিব কিয়ামতের ময়দানত পুরো এলাকার মানুষ বেগুনে যে তুমি ফিডা হাইব সর্দার লিয়া ডবল হাইব দেবে কিয়া তোর এলাকার মধ্যে আল্লাহর কোরআনের শিক্ষা ফুরকানিয়া বন্ধ হয়ে দে ইন চালু করি বললে তুই কোনো পদক্ষেপ গ্রহণ করবে আল্লাহর আদালতের জবাবদিহিতা করা হবে এটা সামাজিক ভাবে বইরে পারি কমিটিলে বইরে পারি একজন ফুরকানিয়ার শিক্ষকের বেতন সর্বনিম্ন 5,000 টাকা হইল শুধু ফুরকানিয়ার 5,000 টাকা হইল এবং ইবারে 15-16 জনতুন বেশ 17 ছাত্রী দিও না পারিবে আর দেশত ফুরকানিয়া আছে তো ফুরকানিয়া চলাই না যান এই ফুরকানিয়াত পরিয়ের যে দূর ভরিবে দুরিয়ার ভরিতে স্কুল কলেজত যাবতি তার ধর্ম না পাইব ইবারে গুরুত্ব দিয়ে ভরা ভরিব ইয়জ্ঞই মেম সাহেবের আন্ডারে 43 জন বুয়া সবক দিতে 23 জনানিক দিয়ে এর দূরের মধ্যে থেমে গিয়ে এই যা দেখুন আগে এইতে যার দাইয়ে দালিব বনো জানে এর দোষী মেম সাহেবের ন দুশোইতে এই এলাকায় এনার যেটুকুন অভিভাবক আছে যেটুকুন সম্পদশালী মানুষ আছে তটিয়া দিয়ে শুধু ডিস অধীনে কোরআন নয় ফুরকানিয়া নতুন করে আবার চালু করে যদি 50 জন ফুয়াতা অন্তত পারি না হয়তো 2 শিক্ষক রাখবেন ট্রেনিং প্রাপ্ত হাফেজ কারি এলে 2 জন শিক্ষক রাখবেন এই দুজনের 5,000 টাকা ধরে বেতন দিবেন না আর ইয়ে ঘন্টা 1.5 ঘন্টা বেরিয়ে কোরআন শরীফ পড়াবে 5,000 টাকা বেতন দেবে সাহেব আমরা কেন ন ইয়ে ফুরকানিয়াত ফরে তো অধিকাংশ ফান্নাই অশুদ্ধ কি আল্লাহ অশুদ্ধ দে ইতি উজুর তো ফরিয়ত না পারে শুদ্ধ হতে হবে ইতি পর্যন্ত সবক লাইতে আইতে দূর থদুজুর স্কুলের টাইমে কি আর আছে কি আগে এই কোরআনী শিক্ষা আল্লাহ সর্বপ্রথম আর নবীর নির্দেশ দিতে উতলু মা উহিয়া ইলাইকা মিনাল কিতাব হে নবী অনর হাসে কোরআনর যেই কোরআন আইন নাযিল করগি ওহির মাধ্যমে যেই কোরআন আইন নাযিল করগি এই কোরআনই বাউনে তেলাওয়াত করন আর নবীর তেলাওয়াত করতে হই মানে নবীরে হইরে সমস্ত উম্মতলর তালিম দিতে অনবী অনর উম্মতলর হইজন তারা যেন সমাজের প্রত্যেকটা সেক্টরের মধ্যে কোরআনের তেলাওয়াতি বা চালু করে লাভ কি হইব
কোরআনের তেলাওয়াত মানুষের ইমানের হেফাজত করিব কোরআনের তেলাওয়াতে আল্লাহ বন্দাইবার রুর বেশি রাজি হইব কোরআনের তেলাওয়াতে প্রতি অক্ষরে অক্ষরে 10 খান নেকি হইব কোরআনের তেলাওয়াতে আইন্নতিত বরকত হইব কোরআনের তেলাওয়াতে এই যেই গরত তেলাওয়াত হইব গরিয়ানের সমস্ত শয়তানি ওয়াসওয়াসা দুকাতুন আল্লাহ হেফাজত করিব যেই গরত কোরআনের তেলাওয়াত হইব মারাত্মক কঠিন রোগ ব্যাধিতুন গরওয়ালার আল্লাহ হেফাজত করিব ই ব্যাগিন কোরআনের বরকত আল্লাহ আরা ব্যাগুনরে এই কোরআনের তেলাওয়াত সমাজত প্রতিষ্ঠা করিবার তৌফিক দান করুক আমিন সুম্মা আমিন ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন দরুদ শরীফ পড়ি আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ ওয়া আলা আলি মুহাম্মদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদিন নাবিয়্যিল উম্মি ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া বারিক ওয়া সাল্লিম আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদ বিআদাদি কুল্লি দাইন ওয়া দাওয়া ওয়া বিআদাদি কুল্লি ইল্লাতিন ওয়া শিফা اللهم صل على سيدنا محمد وأنزله المقعد المقرب عندك يوم القيامة اللهم صل على سيدنا محمد كلما ذكره الذاكرون وكلما غفل عن ذكره الغافلون اللهم صل على سيدنا محمد كلما ذكره الذاكرون وكلما غفل عن ذكره الغافلون اللهم آمين ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار اللهم إنك عفو كريم تحب العفو فاعف عنا اللهم لا مانع لما أعطيت ولا معطي لما منعت ولا ينفع ذا الجد منك الجد ربنا فاغفر لنا ذنوبنا وكفر عنا سيئاتنا وتوفنا مع الأبرار اللهم إنا نسألك رضاك والجنة ونعوذ بك من سخطك والنار اللهم لا تقتلنا بغضبك ولا تهلكنا بعذابك وعافنا قبل ذلك يا الله يا أرحم الراحمين يا رب العالمين আয় আল্লাহ রা কিছু গুনাহগার গোলাম আজিয়ার এই বাড়ির মাহফিল শেষ করি অনর হাজ ভিক্ষুকর মতো দুইয়ান হালি হাত টানি ধরবি আয় আল্লাহ দয়া করি আরা প্রত্যেকের জিন্দগির সমস্ত গুনাহ খাতা মাফ ফরমান আল্লাহ ইয়া আল্লাহ রা যারা হাত টেনে আরার ভিতর অনেকে অসুস্থ শেফায়ে কুল্লিয়া আজালা নসিব ফরমা আয় আল্লাহ সাদা সাদা দাড়িওয়ালা মুরব্বী লই জাতির শ্রেষ্ঠ সন্তান ওয়ারাসাতুল আম্বিয়া হযরাতুল উলামায়ে কেরাম লই আয় আল্লাহ সুড়ো সুড়ো নিষ্পাপ মাসুম বাচ্চা লই অনর হাসব ভিক্ষুকর মতো দুইয়ান হালি হাত টানি দুর্গি অন দয়া করে আরা প্রত্যেক জীবনের সমস্ত গুনাহ খাতা মাফ ফরমান আল্লাহ ইয়া আল্লাহ বালগনতে পর্যন্ত যদি গুনাহ করবি আয় আল্লাহ আরা বেগুনে তওবা করি আরা তওবার কবুল ফরমাও আরা তওবার কবুল ফরমাও ইয়া আল্লাহ ইয়া আরহামার রাহিমিন বিশেষ করে সাহেব দাওয়াত আজিয়াত মাহফিলের ইন্তজাম করি সমস্ত মুবাহাজাত পুরা ফরমাও আয় আল্লাহ সমস্ত ঘরের সদস্য আসমানি জমিনি বলা মুসিবতুন হেফাজত ফরমাও আয় আল্লাহ এই পুরা এলাকাত যদি গিন বসতি আছে সমস্ত বসতি ওলার ইয়া আল্লাহ ইজ্জতর হায়াত ইজ্জতর রিজিক নসিব ফরমাও ইয়া আল্লাহ যত পরীক্ষার্থী ভাই বোন আছে পরীক্ষাত কামিয়াব ফরমাও সারা বিশ্বের মজলুম মুসলমান হলের ভরপুর সাহায্য ফরমাও এই এলাকার যত প্রবাসী ভাই হল বিদেশত অবস্থান করেন
প্রত্যেকের জান মাল ইজ্জত আবরুর হেফাজত ফরমা। ইয়া আল্লাহ ইয়া আরহামার রাহিমিন ইয়া রাব্বাল আলামিন। আয় আল্লাহ রহমতর বৃষ্টি নাজল করো, রহমতর বৃষ্টি নাজল করো। আয় আল্লাহ যে বৃষ্টির দ্বারা মানুষের ক্ষতি হইলে বৃষ্টির তো নারারে ফানা দ। আয় আল্লাহ রহমতর বৃষ্টি নাজল করি পুরা পৃথিবী ঠান্ডা করি দেন আল্লাহ। ইয়া আল্লাহ আর পক্ষ তুন লক্ষ কোটি দরুদ ও সালামর হাদিয়া সোনার মদিনার রোজাই পাকের খেদমতত বখশিশ ফরমান আল্লাহ। রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম ওয়া তুব আলাইনা ইন্নাকা আনতাত তাওয়াবুর রহিম। বিজুদি সুবহানা রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আল্লাহুম্মা জাআল আখিরা কালামিনা ইনদাল মাউত শাহাদাতু আল্লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদ